মর্নিং। সকালে উঠে হেয়ার ওয়াশ করে নিয়েছি। আজকে তো পুজো, সেটা তোমাদের আগেই বলেছিলাম। এখন পাম্পটা চলছে বলে আমি বসে আছি এখানটা। পাম্পটা ভর্তি হয়ে গেলে নিচে যাব, যেমন এমনি ঘরের পুজোও করব, প্লাস ঠাকুরের জিনিসগুলো ভাবছি গুছিয়ে নেব। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একেবারে বসবো। ঠাকুরমশাই আসতে দেরি আছে, 11টা 11:30টায় আসবে। তখন আবার শাড়ি টাড়ি পরে একটু রেডি শেডি হবো। তো মা জল পড়ছে, তো চলো নিচে যাই, নিচে গিয়ে গুছিয়ে নিই। এই যে এখানে সাজানো গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সবে বাজে সকাল 9টা, ঠাকুরমশাই আসবে 11:30টা। তাও আমি করে রেখেছি, শুধু ফল টলগুলো কাটতে হবে, সেগুলো করছি। শোকাতে পারিনি, পুজোর গোছানো তো হয়ে গেছে, দেখালামই তোমাদের। এখন এসছি চা করতে। বাবা ওতে উপোস করবে না, ওরা তো সবই খাবে। তো ঠাকুরমশাই 11:30 বলেছে, ঠাকুরমশাইয়ের কথা, দেখো 12টার আগে হয়তো আসবে না। প্লাস ওই দাদারা কাজ করছে, সে দাদাদেরও দিতে হবে, সেই জন্য আর চাটা বসিয়ে দিলাম। আজকে আর ওপরে যায়নি, নিচে রান্নাঘরেই বসিয়ে দিয়েছি। এটার অবস্থা দেখো কি অবস্থা। এই যে সমস্ত কিছু রেডি, এখন পুরোহিত এলেই হয়ে যাবে। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট আমার বাড়ির অবস্থা যা, শাড়ি পরে আমি কাউকে না পারবো প্রসাদ দিতে যেতে, না কিছু। বলেছিলাম কাজ শুরু হবে, তো আজকে তো বলেইছিলাম পুজোর দিন থেকেই কাজ শুরু হবে। দেখো আমার বাড়ির অবস্থা এই মুহূর্তের, তো কোনোভাবেই শাড়ি পরে যাওয়া পসিবল না। আমার কাছে একটা নতুন নাইটি ছিল অ্যালেন কাটের, তো ভাবছি ওটাই পরি। এই ব্লাউজ সমস্ত কিছু বের করেছিল। ওইখানে ওই গর্ত খুললে নাকি পুজো দিতে হয়, তো পুজো দিতে গিয়ে আমি বুঝেছি যা স্লিপারি হয়ে রয়েছে, আমি শাড়ি পরে কোথাও যেতে পারবো না। তো চলো নাইটিটা পরি। আর এই যে পুরী থেকে যে শাখাগুলো এনেছিলাম সেগুলো পরেছি, কোনো অকেশন বা পুজো আচ্ছাতেই পরা হয়। তো চলো নাইটিটা পরে নিচে যাই। সব কিছু হয়ে গেছে, ঠাকুরমশাই কখন আসে সেটাই হচ্ছে কথা। আমি এই কালারের পরিনি কোনোদিনও, এই ফার্স্ট টাইম মেয়ের পছন্দে। তো হয়ে গেছি রেডি, এবার নিচে যাই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঠাকুরমশাই এসে গেছে, মা এখন সিনিটা মেখে দিচ্ছে। ফেসবুকে দিতে হবে, দেখবি সবসময় তো বলা হয়। গর্তে নেমেছে নাকি দেখতে? ও বাইরে চলে গেছে, বাইরে গিয়ে দাঁড়ানোর জায়গা নেই কোথাও। আমি ওখানে পুজো করতে নেমে, ওই জন্য তো বললাম দরজায় খুব দরজার শাড়ি। ওম কালী কালী না পাইয়া কিছু হইয়া কাতর, তরুতরে বসিলেন বিষণ্ণ বদন করেন কাতর, দুঃখ দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপে দিল দর্শন। বিপ্র বলে চলো এবার একটুখানি শুভ, রেস্ট নেওয়ার পারছি না, জাস্ট প্রসাদ খেলাম। আর তবুও বসে পরে প্রসাদ খেলেই না গাটা কেরম ছেড়ে দেয়। তো একটু রেস্ট নিই, যে দাদাদেরও প্রসাদ টসাদ সব দিয়ে এলাম, পরে আবার কথা হচ্ছে। সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার ডান। তো আমাদের সমস্ত কাজ এখন মিটে গেছে। রাতের জন্য একটু লুচি আর আলু চচ্চড়ি করেছি, আর খাওয়ার আগে একটু বেগুন ভাজবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাইগ্রেনের, মানে পারছি না, ওষুধ খেতে বাধ্য হলাম। এতক্ষণ শুয়েছিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সর্বোপরি সাবধানে থেকো। গুড নাইট।